মুসলমানদের জমি কেড়ে নিয়ে মসজিদের জায়গা কেড়ে নিয়ে তুমি মন্দিরে বানাচ্ছ। আজকের তারিখে 42,000 মুসলমান জেল খাটছে, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি, ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জি, যেমন মুখ্যমন্ত্রী। সেই জন্য ওই রকম কথা বলে। মুখ্যমন্ত্রী থাকাকালীন মুসলমানদের এক অংশ উপকার করেনি। বিজেপির কেন্দ্র সরকার ওয়াকফ নিয়ে যে বিল, তাহাই অক্ষরে অক্ষরে মানিয়া লইলাম। মুসলমান মেরে মুসলমানের তুমি গাদ্দারি করে নিমখারামি করেছো, এবারে মুসলমানরা তোমাকে দিল্লি দেখিয়ে দেবে। স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের পাশে এবং তিনি সংখ্যালঘুদের একাধিক উন্নতি করেছেন, কিন্তু বাস্তব চিত্র অন্য। বলছি, এই সংখ্যালঘুরা কি বারবার কি এই শাসক দলের তোষণের শিকার হবে? কে বলেছে সংখ্যালঘুদের উনি উন্নয়ন করেছে? কোন হারামজাদা বলেছে? মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেন। মুখ্যমন্ত্রী ক্যালাচোদা মুখ্যমন্ত্রী, ঢেমন মুখ্যমন্ত্রী, সেই জন্য ওই রকম কথা বলে। মুখ্যমন্ত্রী হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কেলিয়ে, একটা খানে কেলিয়ে। এই সংখ্যালঘু মুসলমানদেরকে একটা দাঁত দেখায় ভোট নেবার জন্য, আর আন্দার কি বাত ভেতরে যে দাঁতটা থাকে সেটা অভিষেকের এবং কালীঘাটের যত সম্পত্তি আছে সব ওর পরিবারগণের। এটা হচ্ছে আন্দার কি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মুসলমানদের এক অংশ এক ছিটে ফোঁটা উপকার করেনি। চ্যালেঞ্জ করলাম। আমি মমতা ব্যানার্জিকে খালি স্মরণ করে দিচ্ছি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, ইয়াদ করো, স্মরণ করো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হয়ে থাকো, যদি তুমি এক বাপের পয়দাসের কন্যা হয়ে থাকো, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথার উত্তর দেবে। ক্ষমতায় আসার আগে তুমি কি বললে? মুসলমান পাড়ায় পাড়ায়, মুসলমান গ্রামে গ্রামে, মুসলমান মহল্লায় মহল্লায়, এই দেখুন মায়েরা, বুবুরা, চাচারা, চাচিরা, সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের কি করুণ অবস্থা পশ্চিম বাংলায়। মুসলমানদের চাকরি নেই, মুসলমানদের ব্যবসা নেই, মুসলমান ছেলেগুলো বিদেশে খাটতে যেতে হচ্ছে। এই দেখুন সরকারি বামফ্রন্টের আমলে চাকরির হার সরকারিতে 2%। এই দেখুন মাদ্রাসা 273 খানা। আর বুদ্ধদেব ভট্টাচার্য বলছে মাদ্রাসাতে অ্যান্টি সোশ্যাল তৈরি হয়। ক্যাশ করে বাজারে মুসলমানদেরকে হুইপ তুলে দিল। মুসলমানরা তাকে দুহাত তুলে আশীর্বাদ করে বামফ্রন্টের মতো 34 বছরের সরকারকে তুলে ফেলে দিয়ে তোমাকে ক্ষমতায় নিয়ে এলো। এবং তুমি যখন ক্ষমতায় এসেছিলে তার আগে তুমি বলেছিলে বদলা নয়, বদলা নয়, বদলা নয়, বদল চাই, বদল চাই, বদল চাই। মমতা বাবু 15 বছর তুমি ক্ষমতায়, 15 বছর তুমি ক্ষমতায়, শুধুমাত্র তুমি রেড রোডে মুসলমানদের নামাজে, ঈদের নামাজে, খুশির নামাজে, যেখানে নারীদের প্রবেশাধিকার নেই, সেই খুশির ঈদে না বিয়ে কানাইয়ের মায়ের মতো মুসলমানদের টুপি পরা, মুসলমানদের ঈদের নামাজে, খুশির ঈদের নামাজে এইরকম মাথায় ওড়নাটা চাপিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার এ বলা ছাড়া কিছু করুনি। আর গদ গদ মুসলমান পাড়ায় ভোট এলে ইনশাল্লাহ, খোদা হাফেজ। আর মুসলমানদের ওয়াকফের টাকা নিয়ে কিছু মুলি সাহেব, গালি সাহেব, হাই সাহেব, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দেওয়া ছাড়া মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদের মাছের তেলে তুমি মাছ ভেজে দিয়ে মুসলমানদের উপকার করেছো, তাই না? 21 সালের আঁকড়া দেখুন, 2021 সালের বিধানসভার আঁকড়া দেখুন,
কি বলছে সেই আঁকড়াতেই 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব 99% মুসলমান ভোট তুমি পেয়ে মুসলমানদের দয়াতে, মুসলমানদের দোয়াতে, মুসলমানদের আশীর্বাদে তুমি আজকে মসনদে বসে আছো, নবান্নে। আর মুসলমানদের দয়াতে কুর্সিতে বসে আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, বোম মারছে মুসলমান, বোম বানাচ্ছে মুসলমান, বোম ছুড়ছে মুসলমান, বোম লুট করছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আজকের তারিখে 42,000 মুসলমান জেল খাটছে। আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি, ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জি। লজ্জা করে না? নির্লজ্জ, বেহুদা। আজকে তোমার ক্ষমতায় থাকাকালীন তামান্না খুন হলো, ওই তামান্না মেয়েটা কি দোষ করেছিল? আজও সে বিচার পেল না। অভয়া চাকরিরত অবস্থায় খুন হয়ে গেল, অভয়া আজও পর্যন্ত বিচার পেল না। তোমার আমলে আজকে বকটুয়েতে, বীরভূমে একটা বাড়িতে মুসলিম 10টা পরিবার একসাথে থাকে, সেই পরিবারের বাড়িটা কেরোসিন তেল ঢেলে দিয়ে পেট্রোল জেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে জ্যান্ত অবস্থায়, সতীদাহ পোতার মতো দাও দাও করে বাড়িটা জ্বলছে জ্যান্ত অবস্থায়। মায়েরা, মুসলমান মায়েরা, মুসলমান বোনেরা, মুসলমান ভাইরা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পুলিশ দাঁড়িয়ে থাকলো, একটু দমকলকে ডাকলো না, এক বালতি পানিও সেই বাড়িতে ঢালতে দিল না, পুড়ে ছাই হয়ে গেল। তোমার আমলে মুসলমান দরদির কথা বলছো। আজকে বহরমপুরের মতো জায়গায় তুমি সেখানে গিয়ে বললে 5 মাস আগে, এই মুসলমানরা তোমরা ওয়াকাফ আন্দোলন করতে হবে না, আমি তোমাদের মসিহা আছি, আমি তোমাদের ছাতা আছি, আমি তোমাদের মমতা বুবু আছি, আমি তোমাদের মমতা খালা আছি, আমার প্রতি বিশ্বাস রাখো। আর যদি কেউ আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। মুসলমানরা চুপ হয়ে গেল। কেন না? আমার মমতা বুবু আছে, আমাদের মমতা খালা আছে, আমাদের মমতা আপা আছে, আমাদের মসিয়া আছে, মুখ্যমন্ত্রী আছে। 5 মাস পরেই কি বললে? যে বিজেপির কেন্দ্র সরকার, ভারত সরকার ওয়াকফ নিয়ে যে বিল যেটা করে পাঠিয়েছে, আমি তাহাই অক্ষরে অক্ষরে মানিয়া লইলাম। মুসলমানদের তুমি খাদে ফেলে দিলে। আজকে 5 দিন বাকি আছে, আপলোড আর করা যাবে না। সেই অবস্থাতে তুমি মুসলমানদেরকে ঢাকালকে তুমি নদীর ধারে ফেলে দিলে, কিনারায় ফেলে দিলে। মুসলমানের সাথে তুমি গাদ্দারি করলে, মুসলমানের সাথে তুমি নিমখারামি করলে। আজকে তাতেই ক্ষান্ত হওনি। আজকে তুমি হিন্দু ভোট টানার জন্য তুমি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করলে, মুসলমানরা সুস্বাগতম জানালো, সাথে সাথে তারা দাবি জানালো যে তুমি দীঘায় যেমন মন্দির করেছো সাথে একটা মসজিদ করো। কিন্তু তুমি মন্দির করেই ক্ষান্ত থাকলে না, উল্টে তুমি পাহাড়ের মহাকাল মন্দির ও পাহাড়ের ওপরে ছিল তাকে সমতলে নামিয়ে সরকারি জায়গা 25 করে দিয়ে দিলে। আর আজ মুসলমানদের নিউ টাউনের জায়গা, মুসলমানের জায়গা, মুসলমানের জায়গা দান করেছে, মুসলমানদেরকে দান করেছে, অস্থায়ী মসজিদও সেখানে আছে। সেই জায়গাটা হরণ করে নিয়ে তুমি হিটকোকে দিয়ে দুর্গাঙ্গন করছো। কার বাপের জায়গা পাচ্ছ? মুসলমানদের জমি কেড়ে নিয়ে, মসজিদের জায়গা কেড়ে নিয়ে তুমি মন্দিরে বানাচ্ছ, তুমি মহাকাল মন্দির বানাচ্ছ, তুমি দীঘায় জগন্নাথের মন্দির বানাচ্ছ। কার বাপের টাকা? তোমার বাপ রেখে গেছে জমে, তোমার খালোপ্পা রেখে গেছে। হ্যাঁ, আজকে ও টাকা মুসলমানের টাকা, ও টাকা কার টাকা? ও টাকা হিন্দুর টাকা, সনাতনীর টাকা। আজকে সরকারি টাকায় না মন্দির করা যায়, না মসজিদ করা যায়, না গুরুদ্বারা করা যায়। তাই যদি হতো তাহলে 20টা রাজ্যে বিজেপি সরকার আছে, 20টা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আছে, 20টা রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার আছে। তাহলে 20টা রাজ্যে মন্দিরও করতো সরকার, মসজিদও করতো। কিন্তু খাই কই মাইকে লাল যে দেখাতে পারবে বিজেপি সরকার 20টা রাজ্যে আছে, কোনো জায়গাতে কোনো মন্দির করেছে? করতে পারেনি। আজকে ওরা বলে গুজরাট মডেল। আজকে নট করো মমতা ব্যানার্জি, নট করো অভিষেকের বাচ্চা। পশ্চিম বাংলায় মুসলমানের বাস অফিসিয়ালিভাবে 35%, আনঅফিসিয়ালিভাবে 52%।
সেই মুসলমানের বাস আজকে সেখানে চাকরি, তোমার সরকারি চাকরি 0.5%, যেটা বামফ্রন্টের আমলে ছিল 2%। আর গুজরাটে মুসলমানের বাস 11%, 10% মুসলমানের চাকরি। সেখানে মোদির সরকার, সেখানে যোগীর সরকার, সেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেটা বিজেপির সরকার। সেখানে পুলিশ থেকে আরম্ভ করে, কনস্টেবল থেকে আরম্ভ করে, থানার বড়বাবু থেকে আরম্ভ করে, বিডিও থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে, বিএলআরও থেকে আরম্ভ করে আপ টু ডিএম পর্যন্ত মুসলমান 10% চাকরি যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়েছে। আর তুমি বিজেপির জুজুর ভয় দেখিয়ে মুসলমান গদিতে বসে এখন হিন্দু ভোট টানতে যাচ্ছ। সেম 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 মুসলমান মেরে মুসলমানের তুমি গাদ্দারি করে নিমখারামি করেছো। এবারে মুসলমানরা তোমাকে দিল্লি দেখিয়ে দেবে কুর্সিতে, আর তোমার বসার জায়গা নেই, কারণ তুমি হুমায়ুনকেও পর্যন্ত মুসলমানকে তাড়িয়েছো তোমার দল থেকে।